এই প্রথম আমি পহেলা বৈশাখে ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম। আগে রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়া হতো রাজশাহীতে থাকাকালীন, কিন্তু এখন ঢাকাতে যেহেতু আর অনেক দিন পহেলা বৈশাখ হয় নাই, তো মেট্রো স্টেশনে নামার পর দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে মেলা হচ্ছে, তো সেখানেই ঢুকে গেলাম। এই যে চুড়ি পরায় দিচ্ছে এখানে আন্টিরা, চুড়ি বিক্রি করতেছে, বাট চুড়ির দাম অনেক। মেলা মানেই চুড়ি, আর বৈশাখ মানে অবশ্যই আলপনা। এই পাশে আলপনা দিচ্ছে বাচ্চারা, বাচ্চাদের আনন্দ পহেলা বৈশাখে মনে হয় সবচেয়ে বেশি। ঈদ হোক পহেলা বৈশাখ হোক। আর এই যে এখানে মেলা বসছে দেশীয় জিনিসপত্রের, যেগুলো অনেক দিন দেখা হয় নাই, অনেক ছোটোবেলায় গ্রামে দেখতাম, সেগুলোও দেখতে পাচ্ছি। আর যেহেতু দুপুর অনেকে খাচ্ছে, তো আমরাও ভাবলাম যে কিছু একটু নাস্তা করে নিই, এজন্য এখানে আসলাম। আমার ইচ্ছা ছিল এই নকশি পিঠাটা খাইতে, কারণ নকশি পিঠা আমি আগে কখনোই খাই নাই, জামাই পিঠাও বলা হয় এটাকে। 40 টাকা করে পিস ছিল। তো এক্সাইটমেন্টে, আসলে খাওয়ার এক্সাইটমেন্টে ভিডিও করার কথা পরে ভুলে গেছি, আর ভিডিও করা হয় নাই। পরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখি আমরা সোহরাওয়ার্দীর মন্দির, মানে যে কালী মন্দির আছে সেইখানে চলে গেছি, সে চত্বরে। তো এই জায়গাটাতে অনেক সুন্দর ছবি উঠতেছিল, তো ছবি তুললাম। যে যেভাবে পারতেছে ছবি তুলতেছে, কিন্তু আসলে এই জায়গাটা অনেক সুন্দর। মানে যেখানে মেলা দেখি সেখানে এই জিনিসটা দেখি আমি, নৌকার মতো। আর এই ময়দানটা ঘোরার জন্য এখানে ঘোরার ব্যবস্থাও আছে, ঘুরতে পারবেন। 2-3টা ঘোড়া দেখলাম, ভালোই লাগতেছে। একটু ডিফারেন্ট কিছু দেখছি অনেক দিন পর। এই সোহরাওয়ার্দী ময়দানটা অনেক বড়, যেটাকে রেসকোর্স ময়দানও বলা হয়, মানে বিশাল বড় ময়দান। আর এখানে তো ফুল বিক্রি করতেছে, ফুলের মালা গেঁথে 20 টাকা করে পিস, সস্তা আছে অবশ্যই এটা। আর এখানে ঝিলিমিলি বেলুন, তো জিনিসপত্রর মেলা দেখে মনে হচ্ছে যে আসলে এখানে ঘুরতে না এসে যদি একটা ব্যবসা করতাম, মানে এই দিনে একটা ব্যবসা নিয়ে এসে বসতাম, তাহলে ভালো হইতো। খাবারের ব্যবসা তো রমরমা চলতেছে। একটা ভাইকে জিজ্ঞাসা করলাম, কোনো চাঁদা মাদা দিতে হয় নাই, জাস্ট জিনিসপত্র কিনে নিয়ে এসে বসে যাবেন আর বিক্রি করবেন। তো এই যে পাখাগুলো অনেক সুন্দর, মানে অনেকগুলো পাখা একসাথে রেখে অনেক সুন্দর লাগতেছে। এখানেও মালা, হাতে তৈরি মালাগুলো বিক্রি হচ্ছে। তো তারপরে রাস্তার অপোজিট